মামামের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে আর ওর তো প্রায় 2.5 মাসের মতো ছুটি, এখনও ঘরেই থাকবে। তো ওই জন্যে মামামকে নিয়ে তো সেরকম একটা ভিডিও এখন আসেই না, কারণ ওর স্কুল থাকে, তারপরে মেয়েটা একদম রেস্টই পায় না। তো আজকে সকালবেলা দেখো না, ঘুম থেকে উঠে ও ওর মতো, আমি তো উঠে কাজ করছি আর ও ওর মতো বসে বসে খেলছে। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। মেয়েটার দেখতে দেখতে 2.5 মাস কেটে গেল, ওর ছুটিও প্রায় শেষের দিকে, কারণ ওদের ফাইনাল পরীক্ষাটা হয় মার্চের দিকে। তো মার্চে ওদের ফাইনাল পরীক্ষা মানে প্রথম দিকে শুরু হয়ে যায়, তারপর থেকে পুরো ছুটি। 2.5 মাস ওর এরকমভাবেই কেটে গেল। আর এবছর না কোথাও যাইনি, এত গরম পড়েছে না আমাদের ব্যাঙ্গালোরে, মানে কি বলবো, আমরা পাগল হয়ে যাচ্ছি এখন, মানে অবাক হয়ে যাচ্ছি। আমাদের ব্যাঙ্গালোরে যেরকম ওয়েদারটা ছিল সেরকম তো একদমই নেই এখন। আমাদের ব্যাঙ্গালোরে যেরকম ওয়েদার ছিল সেই ওয়েদারটা হয়ে গেছে কলকাতায়। প্রত্যেক দিনই বাড়ির লোকের সাথে যখন কথাবার্তা বলি, ওরা প্রায় রোজ একদিন দুদিন পর পর খালি বলবে কি, এখানে তো খুব বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ওয়েদার আছে, খুব ভালো ওয়েদার, কিন্তু আমাদের এখানে একদম বৃষ্টি নেই। প্রথম যখন আমি এসেছিলাম ব্যাঙ্গালোরে, এত সুন্দর ওয়েদার ছিল, মানে ধারণার বাইরে। সবাইকে বলতাম দেখো তোমরা গরমে কষ্ট পাচ্ছ, আর আমাদের এখানে গরমকালেও জ্যাকেট পরে বেরোতে হচ্ছে, এরকম এত সুন্দর একটা ওয়েদার ছিল। কিন্তু লোককে বলতে বলতে হয়তো নজর লেগে গেছে সবার। যাই হোক, ওয়েদার ভীষণ খারাপ হয়ে গেছে, এক ফোঁটা বৃষ্টি নেই, এত গরম পড়ে গেছে, মানে না গায়ে জামা পরে কোথাও বেরোতে ইচ্ছে করছে, ঘরের কাজ করতে ইচ্ছে করছে না, খাওয়া দাওয়া কিছু করতে ইচ্ছে করছে না, রান্না বান্না করতে ইচ্ছে করছে, কিছুই করতে ইচ্ছে করছে না, এতটা অস্বস্তি লাগছে। তার মধ্যে তো রাত্রির হলে দুটো জিনিস, মানে ওপরে তো ফ্যান চলেই, তারপরে ওই যে কুলার দেখতে পাচ্ছ, কুলার চালিয়ে শোয়া হচ্ছে, তারপরেও মানে গরমের মানে তুলনাই নেই, এত গরম। আর তো মানে বলাই যায় না যে যেরকম গরম তার সাথে সাথে সেরকম কারেন্ট যাচ্ছে, জানো তো। কারেন্টের মানে একদম কি বলবো, আগে যতটা প্রশংসা করতাম ব্যাঙ্গালোরের, এখন ততটাই নিন্দা করতে হয়, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আগে কারেন্ট যেত না, কত সুন্দর ছিল, হ্যাঁ। তো এখন এত গরমে এমনি লোক টিকতে পারছে না, তার মধ্যে কারেন্টও যাচ্ছে, আর কারেন্ট গেলে তো 3 ঘন্টা 4 ঘন্টার ওপরেই যাচ্ছে, মানে আসার আর নাম নেই। তো এতেও আরও মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। দেখো, যখন কাজের মধ্যে থাকি তখন গরম লাগে, ঠিক আছে, সেটা মেনে নেওয়া যায়। স্নান টান করার পরে যদি একটু ফ্যানের তলায় না বসতে পারি, তখন আরও মাথাটা গরম হয়ে যায়। যাই হোক, এবার তো কাজ করতে করতে তো দেখো অনেকগুলো কাজই সেরে ফেললাম, বিছানাটা গুছিয়ে নিয়েছি, সকাল হয়ে গেছে, স্বপন একটু কাজে বেরিয়েছিল, আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। মামামও ঘুম থেকে উঠে পড়েছে। আজকে সকালবেলা উঠে আমি কাজকর্ম করছিলাম, হঠাৎ করে মামামকে ডাকতে আসবো, সেই সময় দেখি ও উঠে ও নিজের মতো নিজে ওর ওই যে বনুটাকে কোলে নিয়েছিল, সেই বনুটাকে একা একাই কোলে নিয়ে খেলছে, একা একাই ওর সাথে গল্প করছে। জানি না, আমি এসে হঠাৎ অবাক হয়ে গেছি ওকে ডাকতে এসে। তারপরে দেখলাম ভালোই হয়েছে, উঠে পড়েছে। এদিকেও ফ্রেশ হয়ে নিয়েছে, এখন আমি ওর দুধটা একটুখানি বসিয়ে দিলাম, এখন দুধটা খেয়ে নিই, তারপরে আবার একটুখানি বাদে যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় তো খাবে, না হলে জানো তো, এবারে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম ওর বার্থডেটা, তো ওর বার্থডেতে এবারে কিন্তু স্বপন আর আমি দুজনে মিলে, আমি বলাটা ভুল, স্বপন কিন্তু ওকে সাইকেল কিনে দিয়েছিল, আর মামাম তো অনেক দিন ধরেই বায়না করছিল সাইকেল চাই পাপা, সাইকেল চাই, তাই ওকে এবারের বার্থডেতে সাইকেল দেওয়া হয়েছিল। সেটা তোমরা আমার আগের ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। তো সেই সাইকেলটা ও ডেলি চালাতে 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 না, এখন ওকে ব্যালেন্স চাকাটা খুলে দেওয়া হয়েছে, এখনও পুরোপুরি শিখে গেছে, এমনকি পেছনে একজনকে বসিয়ে নিয়েও চালায়, জানো তো। যাই হোক, পুরো ভালো মতো শিখে গেছে। আর আমরাও ভাবছিলাম যে স্কুল ছুটির মধ্যে যদি ও পুরো ভালো মতো শিখে যায় তাহলে খুব ভালোই হবে। তো ভালো মতনই শিখে গেছে। আর এদিকে সকালবেলা উঠে তো আজকে রান্নাবান্না সেরকম একটা ছিল না,
তাই জন্য ভাবলাম যে ঘরের যে এক্সট্রা কাজগুলো সেইগুলো একটুখানি আমি করে ফেলি রান্না যখন নেই। আর দেখবে যেদিনকে রান্না থাকে না, সেই এক্সট্রা কাজগুলো একদমই করা যায় না, আর যদিও বা করতে যাই অনেকটা টাইম চলে যায়। যাই হোক, আবার তার মধ্যে কালকে না একটুখানি মেলায় গেছিলাম, বাড়ির সামনে মেলা হচ্ছে। তো এইখানকার কর্ণাটকা ফেস্টিভ্যাল, কী ফেস্টিভ্যাল আমি ঠিক বলতে পারবো না, রথ হয়। তো এর আগেও তোমাদেরকে দেখিয়েছি আমাদের এখানে এরকম অসময়ে রথ হয়, রথ সেখানে আর কি মানে পুজো টুজো হয়, তারপর মেলা বসে। তো সেই জন্য কাল একটুখানি মেলায় গেছিলাম। আর সবার ফার্স্টে দেখাই যে এই দেখো মেশো থেকে এই একটা চুড়িদার আমি অর্ডার করেছি। চুড়িদারটা অর্ডার করেছি স্বপনের জন্মদিনের দিন এসছে আর কি, জন্মদিনের 2 দিন পরে এসেছে। তো স্বপনকে তো আমি ওর জন্মদিনে কিছুই দিতে পারি না, শুধু রান্না বান্না করে দেওয়া ছাড়া। তো ওই জন্য স্বপন আমাকে বলল যে তুমি একটা কিছু নিয়ে নাও। তো আমি বলেছিলাম নেবো না, তারপর বললো যে না তুমি তাহলে একটা কিছু নিয়ে নাও, ভালো দেখে একটা চুড়িদার নিয়ে নাও। এটা হলো চুড়িদারের ওড়নাটা, আর এই যে এটা হলো প্যান্ট। পুরো চুড়িদারটা কিন্তু সামনেটা পুরো কাজ করা। এই যে এটা হলো প্যান্ট, আর প্যান্টের নিচটা কিন্তু এরকম টাইপের, আর চুড়িদারে যেরকম কাজ করা সেরকম কিন্তু প্যান্টটাতেও কাজ করা। চুড়িদারটা কিন্তু পিত্তি কালার, মানে পিত্তির যে কালারটা হয় সেই পিত্তি কালার। ক্যামেরায় কিন্তু মাঝে মাঝে কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে, তো আমি ওই জন্য বলে দিলাম চুড়িদারটা পিত্তি কালার। আর এই যে সেই চুড়িদারটার মধ্যে দেখো পুরো ওপর থেকে নিচ অবধি পুরো কাজ করা। আর এটা কিন্তু আমি মেশো থেকে নিয়েছি। আর চুড়িদারটা কিন্তু মানে পুরো কটনেরই। আর এদিকে আমি এটা আমার পছন্দ হয়েছিল, তার কারণ কি বলো তো, যখন ফটোতে দেখেছি যে চুড়িদারটার হাতা নেই। তো সত্যি কথা বলতে গেলে স্লিভ হাতা আমি কিছুই পরি না বাড়িতে, শুধু নাইটিটা ছাড়া, তাও স্বপন পরতে দেয় না, প্রচণ্ডই রাগ করে, জোরজাবস্তি পরি। তো এই যে হাতা কিন্তু আছে, চুড়িদারের ভেতরেই হাতা আছে। আর এই যে সাইডে এরকম ডিজাইন করা দড়ি দড়ি আছে আর কি। যাই হোক, ওই হাতাটা কাটা দেখেই চুড়িদারটা আমার পছন্দ হয়েছে, তাই জন্য আমি স্বপনকে বলেছি নিয়েছি। তো স্বপন বলছে হাতাটা কবে লাগাবে। যাই হোক, আর এই দেখো মেলা থেকে এরকম 2টো কানের কিনেছি আমার জন্য, আর কিছু কিনিনি। আর একটা মাথার ক্লিপ কিনেছি। আর এই যে এই একটা টিপ কিনেছি, এই টিপটা আমার ঘরে আছে কিন্তু ওটা শেষ হয়ে গেছে দেখে আরেকটা নিয়ে এসেছি। তারপরে আর এই একটা ক্লিপ নিয়ে এসেছি, এই ক্লিপটা না মাথায় দিলে মনে হয় কি ফুল লাগিয়েছি জানো তো। আর এই যে 2টো হেয়ার ব্যান্ড মামামকে কিনে দিয়েছি, মামামের ঘরে পরার হেয়ার ব্যান্ডটা নষ্ট হয়ে গেছে দেখে এগুলো কিনে দিয়েছি। চলো ঝটপট করে এবার চুড়িদারটা তো দেখালাম, এবার তো ভাঁজ করে রাখতে হবে। ভাঁজ করে মোটামুটি সব কিছু গুছিয়ে টুচিয়ে নিই। আর কালকে যেগুলো যা পরে ঠরে গেছিলাম সব কিছু গুছিয়ে নিয়ে মেলা থেকে যা যা নিয়ে এসেছি সেগুলোও একদম জায়গা মতো রেখে দিই। আর এই যে কানেরগুলো রাখছি দেখতে পাচ্ছ যেই বক্সটা, সেই বক্সটা কিন্তু আমরা যে এবারে কলকাতায় গিয়ে দীঘায় গেছিলাম, দীঘা থেকে কিনে নিয়ে এসেছি। ভালোই সুবিধা হয়েছে জানো, বক্সটার মধ্যে আমার সব ভালো ভালো কানেরগুলো ওর মধ্যে রেখে দিয়েছি। এদিকে মামামকে তো দুধ গরম করে দিয়েছি, ও তো খাচ্ছে ওখানে আর একটুখানি টিভি দেখছে। যাই হোক, ও বেচারাও মানে এত দিন স্কুলটা ছুটি না, ও একটু বোরিং ফিল করে মাঝে মাঝে। সে নিজের খাতাপত্র নিয়েও লিখতে থাকে একা একাই, আমি কিছু বলি না। যাই হোক, তারপরে ওর স্কুল থেকে বই, নতুন যে বইগুলো দিয়েছে সেগুলো আমি যখন মলাট করি ও এসে বসে। তো ওই মলাট করার পরেও ওই যে কপিরাইটগুলো যে স্কুল থেকে দিয়েছে, সেই কপিরাইটের ইংলিশ কপিরাইট ওর বোধহয় 10 পাতা লেখাও হয়ে গেছে, ঘরে বসে নতুন বইয়ের লেখাও হয়ে গেছে। একদিকে ভালোই হয়েছে, যখন স্কুল থেকে দেবে তখন আর ওর অতটা খাটনি করতে হবে না। যাই হোক, এদিকে তো আমি সব কাজকর্ম সেরে ঘর ঝাঁট দিয়ে মুছে একদম স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর এখন তো মানে পুজো দিতে অনেকটাই টাইম লেগে যায়, কারণ 3খানা সিংহাসনের তাক হয়েছে। আর 3টে তাকের ঠাকুর মোছা শুধুমাত্র বৃহস্পতিবারেই আমার আরও প্রচণ্ড লেট হয়, কারণ প্রত্যেকটা তাকের ঠাকুর একদম নামিয়ে তারপরে পুরো সিংহাসনটা ওপর নিচ মুছে তারপরে কিন্তু ঠাকুরদের স্নান করিয়ে তারপরে আবার পাতা হয়।
আর এমনি দিনও প্রচণ্ডই লেট হয় একটুখানি পুজো দিতে। তো আজকে যতটা পারছি ঝটপট করে করছি, কারণ স্বপনও চলে আসবে। ও যদি এসে দেখে যে রান্না করিনি তারপরেও এত লেট হয়েছে, তখন কিন্তু একটুখানি বকাবকি শুরু করে দেবে। ওই জন্যই ঝটপট করে কিন্তু একদম পুজোটা সেরে ফেলেছি। মোটামুটি প্রায় হয়েই গেছে পুজোটা। এখন চলে যাব, মাথা ফাথা আঁচড়াবো, আঁচড়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব। এদিকে কিন্তু মামামেরও স্নান হয়ে গেছে। আমি স্নান করে বেরোনোর পরেই ওকে বলেছি যা তুই স্নান করে নে, তো ও স্নান করে নিয়েছে। আর এত গরম না, একদম ভালো লাগে না, সত্যি কথা ভালোই লাগে না। স্নান করে এসে ফ্যানের তলায় দাঁড়িয়ে পুজো করছি, তারপরেও ধরধর করে ঘেমে যাচ্ছি। আর বাইরে তো দুপুর হলে রোদের দিকে তাকানোই যাচ্ছে না। আর আমার ঘরে যে মেন দরজাটা আছে সেই দরজাটাও খোলা যায় না, এতটাই রোদের তাপ। যাই হোক, স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি একটুখানি মাথাটা মানে রূপচর্চা করতে আর কি। রূপচর্চা তো সেরকম একটা করি না। যাই হোক, মাথা আছড়ে সিঁদুর পরে তারপরে চলে যাব একদম, কিন্তু দুজনে মিলে ভাত খেয়ে নেব। তো চলো, আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা।